হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগে আমি তোমাদের পৃথিবীর অন্যতম বড় ম্যানগ্রোভ ফরেস্ট ঘুরে দেখাবার কথা জানাবো। আর এই ম্যানগ্রোভ ফরেস্ট বললে আমাদের সবথেকে কাছের ফরেস্ট হলো কিন্তু সুন্দরবন, আর যেটা কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা ধরে অবস্থিত। তাই যে কোনো উইকেন্ডেই এখান থেকে ঘুরে আসা যায়। আর আমরা তাই গত উইকেন্ডেই 1 নাইট আর 2 ডেজের জন্য চলে গিয়েছিলাম এই সুন্দরবন ঘুরে দেখতে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো যে আমরা কোন এজেন্সির মাধ্যমে এই প্যাকেজটা বুক করেছিলাম, কত খরচ পড়েছিল, সব কিছুই তোমাদের জানাবো। তবে তার জন্য কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবারে সুন্দরবন ট্রিপটা আমরা 4টে ফ্যামিলি একসাথে করেছিলাম, তাই বেশ মজাও হয়েছিল। কিন্তু প্রথমেই বলি, আমরা সুন্দরবন ইকো ট্যুরিজম নামে একটা এজেন্সির মাধ্যমে বুক করেছিলাম। এটার নাম কিন্তু আমরা গুগল থেকেই পাই। বেশ ভালো ব্যবস্থা ছিল এদের। আমাদের ট্রিপটা এবার গ্রুপ ট্যুর ছিল বলে আমাদের কলকাতা সায়েন্স সিটি থেকে পিক আপ পয়েন্ট ছিল। তাই আমরা স্যাটারডেতে 9টার সময় সায়েন্স সিটির পিক পয়েন্টে চলে যাই। ওখানে এদের ট্রাভেলার দাঁড়িয়েছিল, আর তাতে গিয়ে আমরা উঠে পড়ি। একটু পরেই গাড়ি ছেড়ে দেয় এবং আমাদের যাত্রা শুরু হয়। গাড়ি চলার একটু পরেই কিন্তু এরা ব্রেকফাস্ট আর বটল ওয়াটার দিয়ে যায়। মাঝখানে আবার একটা জায়গাতে ওয়াশরুমের জন্যও দাঁড়ায়। বেশ ভালো ছিল ওয়াশরুমগুলো। তারপর আবার গাড়ি ছাড়ে এবং বেলা 12:30 নাগাদ আমরা বোটের জন্য ঘাটে গিয়ে পৌঁছাই। রাস্তার দুপাশ দেখতে দেখতে কখন যে রাস্তাটা শেষ হয়ে যায় আমরা বুঝতেই পারিনি। ঘাটে নেমেই আমরা আমাদের যে কোঅর্ডিনেটর ছিল তাকে দেখতে পাই। সে আমাদেরকে রাস্তা দেখাতে দেখাতে বোট অবধি নিয়ে যায়। আর এই বোটটা কিন্তু আমাদের 4টে ফ্যামিলির জন্য প্রাইভেট বোট ছিল। এটা যদিও আমরা প্রাইভেটই ব্যবস্থা করেছিলাম। আমাদের সার্ভিসের জন্য একজন গাইড আমাদের পুরো 2 দিন আমাদের সাথে ছিল। আর ও আমাদের প্রথম দিনই কিন্তু বলে দিয়েছিল কি কি ঘুরে দেখানো হবে, কি কি খাবার থাকবে, সব কিছুই। এবং ছেলেটি যথেষ্ট হেল্পফুল ছিল। প্রথমেই বোটে উঠে বেশ ভালো লেগেছিল। বোটটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর ছিল। আমরা বোটটা প্রথমে ঘুরে দেখি, তার একটু পরেই বোটটা কিন্তু ঘাট থেকে ছেড়ে দেয় এবং এগোতে থাকে। এই ছেলেটি ছিল আমাদের কোঅর্ডিনেটর বা গাইড, যাই বলেন। বোটের মধ্যে থেকে আমরা চারপাশে শুধু জল আর জলই দেখতে পাই, কিন্তু সত্যি খুব ভালো লাগছিল দেখতে। আমাদের বাচ্চাগুলোও কিন্তু দারুণ এনজয় করেছে এই পুরো ট্রিপটা। ওদেরও বোটের ব্যবস্থা এবং বোটের সব কিছুই বেশ ভালো লেগেছে। বোটে আমাদের 2 দিনই লাঞ্চের ব্যবস্থা করা ছিল। তার মধ্যে প্রথম দিনই বোটের লাঞ্চটা বেশ ভালো ছিল, আর বোটের মধ্যে লাঞ্চ করার অনুভূতিটাও বেশ ভালো লাগছিল। বোটে বসে এরকম গরম গরম ভাত, ডাল, তরকারি, 2 রকমের মাছ, তার সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি, এত কিছুর আয়োজন পেয়ে আমরা সবাই খুব খুশি হয়ে গিয়েছিলাম।
মাঝখানে আমরা আবার একটা জায়গাতে কুমিরও দেখতে পেয়েছিলাম আর নানান পাখি দেখতে পেয়েছিলাম, যদিও বাঘ দেখার সৌভাগ্য কিন্তু আমাদের হয়নি। প্রথম দিনে আমাদের ভিজিটিং স্পট ছিল সজনেখালি। এখানে নেমেই আমরা সজনেখালি ওয়াচ টাওয়ারের দিকে এগিয়ে যাই। সেখান থেকে যদিও সেরকম আমরা কিছু দেখতে পাইনি, তবুও কিছু বন্য শুয়োর, কিছু পাখি এগুলোই দেখতে পেয়েছিলাম। এখানে কিছুক্ষণ কাটানোর পর আমরা আবার বোটে ওঠার জন্য চলে যাই ঘাটের দিকে। এইগুলো ঘুরে দেখতে দেখতেই আমাদের বিকেল 4টে সাড়ে 4টে বেজে যায়। তারপরে আমরা আমাদের গন্তব্য যে পাখিরালয় সেখানে পৌঁছে যাই। বোট সেখানে দাঁড়ায় আর আমরা ওখান থেকে নেমে কিছুটা হেঁটে চারপাশে রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের হোমস্টেতে। আর এই রাস্তার দুপাশে পাখিরালয়ের যে বাজারটা হচ্ছে বিশাল জমজমাট বাজার, সমস্ত কিছুই পাওয়া যায় এখানে। আর রাত্রি 11টা অবধি খোলা থাকে এই মার্কেটটা। বেশ সস্তায় অনেক কিছু জিনিসই কিন্তু পাওয়া যায়। দোকানগুলো আমরাও সন্ধ্যাবেলা এই বাজারটা ঘুরে দেখার জন্য চলে আসি। আমাদের হোমস্টের নাম ছিল দরিয়া হোমস্টে। ঘাট থেকে যথেষ্ট কাছেই ছিল। এখানে টোটাল 6টা কটেজ ছিল আর বিভিন্ন কটেজের সুন্দর সুন্দর নাম ছিল। আমাদের যেটা ছিল তার নাম ছিল রিম আর ঝিম। আমরা ছিলাম রিমটাতে। আর এর ভেতরে দেখো, ভিডিওতে দেখতে পাবে, রুমটাও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর। গরমকালের জন্য এসির ব্যবস্থাও ছিল, যদিও কোনো গিজার কিন্তু ছিল না, কিন্তু ইমার্শন রড এদের দেওয়া ছিল, যার জন্য আমাদের কিন্তু কোনো রকমই অসুবিধা হয় না। আমরা শুরু করছি টুসল ঝুমুর নৃত্য, আর আমাদের সাথে নাচ করতে হবে। আমরা দেখে নেব, আপনারা সবাই চলে আসবেন। সন্ধেবেলা স্ন্যাক্সের ব্যবস্থাও ছিল, তার সাথে ছিল ঝুমুর নাচ দেখারও ব্যবস্থা। বেশ ভালো আয়োজন ছিল। আমরাও সাথে সাথে একটু ঝুমুর নাচে অংশগ্রহণ করি। এরপরে আমরা চলে যাই ডিনারের জন্য। ডিনারে রুটি, ভাত, চিকেন, একটা তরকারি, সব কিছুরই ব্যবস্থা ছিল। পরের দিন সকালবেলা এরকম কুয়াশা মাখানো গ্রাম্য পরিবেশ দেখে মনটা বেশ ভালো লেগেছিল। আর তার সাথে ছিল মর্নিং টি। তারপরে আমরা স্নান সেরে বেরিয়ে পড়ি আবার বোট রাইডের জন্য। ঘাটে কিন্তু বেশ ভিড় ছিল। তোমরা চাইলে এই বোট ট্যুরটাও গ্রুপেই নিতে পারো। আমরা যেহেতু প্রাইভেট নিয়েছিলাম, সেই জন্য আমাদের একটা প্রাইভেট বোট ছিল। অনেকেই ছিল যারা কিন্তু গ্রুপ বোট ট্যুরে এসেছিল, সেগুলোরও একটা আলাদা মজা আছে আর তার রেটটাও একটু কম। আজকে আমরা প্রথম দিন দ্বিতীয় দিন যেটা থাকে 3টে জায়গায় হচ্ছে আমাদের নামতে হয় জঙ্গলের ভিতরে। যেটা হচ্ছে প্রথমে থাকে সজনেখালি, তারপরে সুতর্ণখালি, তারপর থেকে দোমাখি। কালকে আমরা সজনেখালিটা করেছি প্রথম দিন। আজকে যাব সুতর্ণখালি আর দোমাখি, দুটো জায়গায় আজকে যাব। তারপরে আবার রিটার্ন করে আসবো, জঙ্গলের ভিতর দিয়ে আমরা ঘুরে আবার রিটার্ন আসবো। না, এক্সট্রা যাওয়া যাবে। আমাদের গাইড কাম কোঅর্ডিনেটর সে বলে দেয় যে আজকে আমরা কোন কোন দুটো জায়গা ঘুরতে পারবো। তোমরা চাইলে বোটটা গ্রুপেও নিতে পারো, আবার প্রাইভেটও নিতে পারো। গ্রুপে পড়লে তোমাদের কস্টটা কিছুটা হলেও কম পড়বে, 9 থেকে 10,000 পার ফ্যামিলি। যেহেতু আমরা
বোটটা প্রাইভেট করেছিলাম, সেই জন্য আমাদের 13,000 পার ফ্যামিলি পড়েছিল কস্ট। সেদিনও বোটে যেতে যেতে আমরা কিছু হরিণ দেখতে পাই, আবার নেক্সট ডে দিনও কিন্তু আমরা কোনো বাঘ দেখতে পাইনি। তোমরা চাইলে সেরকমভাবে ব্যবস্থা করে দিন দেখে সময় বুঝে আসতে পারো, তবে তোমরা আশা করি সুন্দরবনেও বাঘ দেখতে পাবে। সেদিনও আমরা বোট রাইড শেষ করে ঘাটে পৌঁছাই আর বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এখানেই আমাদের ট্রাভেলার আবার দাঁড়িয়েছিল, যেটা করে আমরা বাড়ি পথে ফিরি। দুদিনের সুন্দরবনের অভিজ্ঞতা ছিল খুবই সুন্দর। আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগলো। আর যদি কোনো কিছু জানার থাকে প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ।